your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মন। আসানসোল পৌর নিগমের সাইনবোর্ডে বাংলায় কোনো লেখা নেই, আছে হিন্দি, উর্দু এবং ইংরেজিতে। সোশ্যাল মিডিয়াতে এই ছবি তুলে পোস্ট করে বাপ্পা চ্যাটার্জি নামে এক বিজেপি কর্মী। অন্যদিকে শহরের এক আইনজীবীর দাবি, বাংলা হরফের লেখাকে ইচ্ছে করে পোস্ট করেনি ওই বিজেপি কর্মী। অভিযোগ দায়ের করা হয় আসানসোল দক্ষিণ থানায়। শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে বাপ্পা চ্যাটার্জিকে। আসানসোল পৌর নিগম লেখাটি বাংলায় থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ছবি তোলা হয়নি। সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর পোস্ট করার জন্য বাপ্পা চ্যাটার্জির বিরুদ্ধে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আসানসোল জেলা আদালত। আদালতে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজেপি লিগাল সেলের চেয়ারম্যান পীযূষ कांति गोस्वामी। का विरोध में दरखास्त किया था और सबमिट किया था कोर्ट के पास में कि पुलिस रिमांड केस में क्या जरूरी है। इवन जो आदमी को अरेस्ट किया है बाप्पा चैटर्जी को जेल में भेजना क्या जरूरी है, कोई फर्दर इन्वेस्टिगेशन के लिए है ही नहीं। एक पोस्ट जो लिखा है उसमें और कोई धारा नहीं लगता है। IT एक्ट का सुप्रीम कोर्ट रिजेक्ट कर दिया, जो धारा दिया नॉन अवेलेबल। और जो पुलिस रिमांड मांगा उनको मोबाइल रिकवरी करने के लिए और कोई आदमी इसमें जुड़ा हुआ है सारे आदमी को लाने के लिए, उसीलिए पुलिस रिमांड 3 दिन मंजूर किया और बेल पे चार्ज रिजेक्ट कर दिया। सिटी कॉल फॉर करके 15 तारीख में प्रोडक्शन। क्या क्या धारा दिया गया? धारा दिया 153, 153A, 120B IPC। क्यों, किस कारण से दिया ये धारा? वो जो कॉरपोरेशन का एक तो होर्डिंग है वहाँ पर गेट में, वहाँ पर चारों भाषा में लिखा हुआ है, हिंदी इंग्रेजी उर्दू बांग्ला। ये जो कॉरपोरेशन का ये है, तो बाप्पा चैटर्जी पोस्ट किया जो उसमें बांग्ला भाषा नहीं था और लिखा था जे बांग्ला छोड़कर उर्दू इंग्रेजी हिंदी दिया। पुलिस का कहना है पर कंप्लेन जो किया, कंप्लेन किया एक लॉयर, कॉरपोरेशन का लॉयर एक कंप्लेन किया, उसी का आधार पर बोला जो एक तो सेंटीमेंट क्रिएट कर रहा है, यहाँ पर राइट हो सकता, इसीलिए इनको अरेस्ट किया। বিজেপি কর্মী বাপ্পা চ্যাটার্জিকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। মূলত এই প্রতিবাদে শনিবার শহর আসানসোলে বিক্ষোভ আন্দোলনে শামিল হয় বিজেপির জেলা যুব মোর্চা। প্রাথমিকভাবে পুলিশ কমিশনার দপ্তরে এবং পরবর্তী পর্যায়ে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খা। ফেক নিউজ পোস্ট করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে বিজেপি কর্মী বাপ্পা চ্যাটার্জিকে। বিজেপির অভিযোগ পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের কর্মীকে। মূলত এরই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন এবং আইন অমান্য আন্দোলনে শামিল হয় বিজেপির যুব মোর্চা। পুলিশ গ্রেপ্তার করে প্রায় 200 জন বিজেপি কর্মীকে। क्या बोलिएगा सर? क्या मैसेज देखे? अरे हाँ আপনার এখানে জিতেন্দ্র তেওয়ারি একটা এফআইআর করেছে যে ফেসবুকে উল্টাপাল্টা লেখা হচ্ছে। তো তৃণমূলের যারা করছে তারা কি সবসময় আমাদের নিয়ে উল্টোপাল্টা লিখছে আর তাদেরকে অ্যারেস্ট করা হবে না, আর এখানে পুলিশ হচ্ছে তৃণমূলের কর্মচারী, তাদেরকে অ্যারেস্ট করা হবে, এটা আমরা কোনো মতেই মেনে নেব না। তাই আমাদের এটা অবরোধ অবস্থান সবই চলবে, আমাদের এটা আন্দোলনটা চলবে। আসানসোল পৌর নিগম নামাঙ্কিত বাংলা হরফের সাইনবোর্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর পোস্ট করেছে বিজেপি কর্মী বাপ্পা চ্যাটার্জি। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে বাপ্পা চ্যাটার্জিকে। ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসানসোল পৌর নিগমের মেয়র जितेंद्र कुमार तिवारी। साइन बोर्ड को लेकर एक राजनीति चालू हुआ है सोशल मीडिया में, जिसको लेकर आपने शिकायत की है आसनसोल दक्षिण थाना में। उनके स्टेट सेक्रेटरी को अरेस्ट किया गया। इसको लेकर सौमित्रो खान ने बहुत सारी अपशब्दे आपके लेकर व्यवहार किया और आपको लेकर बोला गया है कि 2 महीने के बाद अगर हमारी सरकार आएगी तो इनको सबसे पहले चमड़ा खींच कर ढुकाया जाएगा जेल में। अब देखिए, एक वो शरीर है, एक वो पीठ है, उसका एक ही तो चमड़ा है। कितना आदमी मेरा चमड़ा खींचेगा पता नहीं। कभी दिलीप घोष मेरा चमड़ा खींचता है, कभी ये खींचता है, कभी वो। तो ठीक है, आप इंतज़ार ही कर लेते हैं। अब इंतज़ार ही कर लेते हैं,
6 महीना का इंतजार ही कर लेते हैं, उसके बाद पता चलेगा कि ये लोग कितना आदमी रहे। और हम खाली बोलेंगे भाई मेरा चमड़ा ही आप लोग इतना पसंद है, मेरा पीठ का चमड़ा इतना आप लोग को पसंद है, पहले आपस में आप लोग बीजेपी के नेता ठीक करिए कि मेरी चमड़ा किसको चाहिए, क्योंकि मतलब चमड़ा तो एक ही तो है, आपस में आप लोग को मारपीट लग जाएगा कि जितेंद्र तिवारी का पीठ का चमड़ा किसको किसको चाहिए। पहले आपस में ठीक कीजिए चमड़ा किसको चाहिए, उसके बाद देखिए। सर बोल रहे ये साइन बोर्ड का क्या मामला था? साइन बोर्ड देखिए, साइन बोर्ड को गलत ढंग से बंगला में लिखा हुआ है, साइन बोर्ड है, उसको छुपा के गलत ढंग से समाज में एक विभाजन तैयार करने के लिए एक कुछ प्रचार किया गया, जिसके खिलाफ में हम लोगों ने कॉर्पोरेशन की ओर से कंप्लेन किया गया। अब इसमें कौन अरेस्ट हुआ, कौन इसके पीछे था, ये तो पुलिस जांच कर रही है, पुलिस की जांच में जो दोषी होगा वो। আসানসোল পৌর নিগম 41 নম্বর ওয়ার্ডে প্রায় 200 জন বিজেপি কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে। 2021 বিধানসভা নির্বাচনের আগে আসানসোল উত্তর বিধানসভায় দলের অবস্থানকে আরো মজবুত করছেন বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। আগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটক। যতদিন এগিয়ে আসছে 2021 বিধানসভার লক্ষ্যে কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিজেপি এবং সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে কর্মীরা যোগদান করছে তৃণমূল কংগ্রেসে। এমনই এক কর্মসূচি সংগঠিত হয় আসানসোল পৌর নিগম 41 নম্বর ওয়ার্ডে। প্রায় 200 জন কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান মলয় ঘটক। যে প্রায় প্রতিদিনই সপ্তাহে শনিবার রবিবার যখনই আমরা আসানসোলে থাকি, বিশেষ করে বিজেপির থেকে যারা তরুণ প্রজন্ম তারা বিজেপির প্রতি আশাহত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তারা তৃণমূল কংগ্রেসের দলে দলে আসছেন, যোগদান করছেন। 1914 সালে এই দলের নেতারা কিরকম, এই দলটা মানুষের জন্য কি কাজ করবে, এবং বিশেষ করে নরেন্দ্র মোদী যেভাবে মানুষকে, যুব সমাজকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে ক্ষমতায় এসেছিলেন, তারপর 6টা বছর কেটে গেছে। মানুষ দেখেছেন, যুবকরা দেখেছেন, 2014 সালের এই পোলো গ্রাউন্ডে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে বছরে 2 কোটি করে বেকারকে চাকরি দেব। কিন্তু আর চাকরি দেওয়া তো দূরের কথা, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কলকারখানাগুলো আছে, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে, আজকে সেগুলোকেই বিক্রি করে দিচ্ছেন। সবাই তো যুবক, সবার হাতে তো মোবাইল থাকে। ভারতবর্ষের যতগুলো ন্যাশনাল চ্যানেল, একটার পর একটা কে মালিক দেখুন। কোনোটার মালিক বিজেপির এমপি, কোনোটার মালিক বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, কোনোটার মালিক কেন্দ্রীয় আইন মন্ত্রীর বোর্ড, কোনোটার মালিক আদানি কিংবা কোনোটার মালিক আম্বানি। বিজেপি নেতা ছাড়া বা নরেন্দ্র মোদীর 2 বন্ধু শিল্পপতি আদানি আম্বানি ছাড়া ভারতবর্ষে আর একটাও চ্যানেল অন্য কারোর হাতে নেই। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঢেলে সাজানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কুলটি সংগঠন। ব্লক সভাপতির দায়িত্বে আনা হয়েছে বিমান আচার্যকে। কুলটি থেকেই জেলার সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন অভিজিৎ আচার্য। শনিবার আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা প্রদান করেন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি। তাই কোথাও না কোথাও প্রতি ব্লকে আমরা যেটা দেখতাম, আমার তৃণমূল করলে কত হলো
আলাদা পার্টি, বাপুদা আলাদা পার্টি, ও আলাদা পার্টি, ও আলাদা পার্টি। আমরা তৃণমূলই করতাম, কিন্তু আমাদের ভিতরে একটা লড়াই, একটা গুপ্ত লড়াই লাগিয়ে দেওয়া ছিল, যেটা অবসান ঘটেছে। আমি জানি সেই সৌরমণ্ডলের মতো জীবনাচার্য একটা বিপুলটি তৈরি করবে, যেখানে কারোর মধ্যে কোনো মতভেদ থাকবে না। কমিটির পক্ষ থেকে কুলটি বিধানসভা যারা নতুন কুলটি ব্লক সভাপতি নির্বাচিত হয়েছে, কুলটি যুব সভাপতি নির্বাচিত হয়েছে ও জেলায় যারা দায়িত্ব পেয়েছে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে, সেক্রেটারি হিসাবে অনেক নতুন মুখ যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে আমাদের কার্যালয় থেকে আমাদের সমস্ত কর্মীরা তাদেরকে সম্বর্ধনা জানালো। আগামী দিনে যাতে কাজ ভালো করে হয়, যাতে সংগঠন ভালো করে হয় সেই দূরপাল্লার বেসরকারি যাত্রীবাহী বাসের টায়ার এবং অন্যান্য অংশ যে কতটা নিম্নমানের তা আরও একবার উঠে এলো খবরের শিরোনামে। আসানসোল জিটি রোড আশ্রম মোড়ের অঞ্চলে শিউরি থেকে আগত একটি বেসরকারি বাসের টায়ার বিকট শব্দে ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে উল্টে গিয়ে ধাক্কা মারে কলকাতাগামী একটি এসবিএসটিসি বাসে। ঘটনায় আহতের সংখ্যা 20। শহর আসানসোলের ব্যস্ততম জায়গা পথ দুর্ঘটনা, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রায় 20 জন বাস যাত্রী আহত হন সরকারি বাসের চালক। ক্ষতিগ্রস্ত এমন পর্যায়ে পৌঁছায় যে চেনাই যায় না ওই বেসরকারি বাসটিকে। আহতদের ভর্তি করানো হয় আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল থেকে সুজিত বাল্মীকি রিপোর্ট, এসবিএন। দুর্ঘটনা ঘটেছে। একটা আপনার বর্ধমানের দিক থেকে আপনার আসানসোল সাঁইথিয়া বাস আসছিল টুয়ার্ড বরাকর, আরেকটা বরাকর থেকে টুয়ার্ড বর্ধমান দিকে আমাদের এসবিএসটিসি বাস যাচ্ছিল। তো আমরা একদম ঘটনা যেটুকু আমরা জানতে পেরেছি, এসবিএসটিসি নিজের ট্র্যাকের মধ্যেই ছিল যেদিকে যেতে হয়। আমরা কিন্তু জানি না কোনো অজ্ঞতার কারণে কোনো একটা ঘটনা হয়তো ঘটেইছে। আমাদের যে বেসরকারি বাস, এই বেসরকারি বাসটা নিজের ট্র্যাক থেকে সরে গিয়ে একবারে ডিভাইডারকে হেড করে ওপরে উঠে গেছে এবং সঙ্গে সঙ্গে সামনাসামনি আপনার যেহেতু ডিভাইডার ছিল আমার মনে হয় এতে একটু অ্যাক্সিডেন্টটা কম হয়েছে। আর যদি ডিভাইডার না থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা বেশি হতো। দেখ আমাদের লোকাল ছেলেরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগায়। কোনো জীবনহানির ঘটনা ঘটেনি, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 5-6 জন আহত হয়েছে কম বেশি, তাদেরকে আমরা আমাদের জেলা হাসপাতালে পাঠিয়েছি। আমাদের সরকারি বাসের যিনি ড্রাইভার তিনি একটু আটকে গেছিলেন, তাকেও লোকাল ছেলেরা এবং আমাদের দক্ষিণ থানার যে পুলিশ এবং দক্ষিণ থানা আমাদের লোকাল ছেলেরা সবাই মিলে ওকে উদ্ধার করে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা মনে করি যে একটা আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য আমাদের পশ্চিমবাংলায় সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং চলছে। আমাদের দিদি যে কথাটা বলেছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং, বাসের মতো সোশ্যাল ডিস্টেন্সিং ছিল বলে কোনো প্রাণহানি ঘটনা হলো না। খুব কম বেশি আহতের মধ্যে দিয়ে আজকে ঘটে। তবে আপনি যেহেতু সাউথ থানার অফিসার এসেছেন, তারা ব্যাপারটা দেখতে ইনকোয়ারি করে যে কী হয়েছে ঘটনাটা। সংবাদ সফল এখনকার মতো এ পর্যন্তই। সমস্ত খবরের আপডেটস পেতে চোখ রাখুন এই সময় এই চ্যানেলে। নমস্কার।